বন্ধুরা, আজকে আমি দেখাতে যাব আপনি কি করে খুব সহজে একটা জিমেল অ্যাকাউন্ট খুলবেন আপনার পিসি দিয়ে বা ল্যাপটপ দিয়ে। ল্যাপটপ বা পিসি যে কোনো ভার্সনই হোক না কেন, আপনি এই জিমেলটা ওপেন করতে পারবেন খুব সহজে। আচ্ছা, তো তার আগে যারা একটা রিকোয়েস্ট হলো সবার কাছে আমার, যে যারা এখনো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাই, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। এবং যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে মেনি মেনি থ্যাঙ্কস। তো চলুন শুরু করা যাক। আচ্ছা, তার পূর্বে একটা কথা বলে নেই যে অনেকের কোশ্চেন থাকে যে জিমেলটা কি, জিমেল অ্যাকাউন্টটা কি, আমি জিমেলটা করব কেন। তার অ্যান্সার হলো, জিমেল হলো একটা অনলাইনের আইডেন্টিফিকেশন বা অনলাইনের একটা অ্যাড্রেস। লাইক আপনার যে হাউসের একটা নাম্বার থাকে, যে হাউস নাম্বার এত, রুট নাম্বার এত, হ্যাঁ, সেকশন এত, ঠিক তদ্রূপ আপনার অনলাইনের এটা হলো একটা অ্যাড্রেস। যে কোনো কোথাও, যে কোনো জায়গায় আপনি সাপোজ ফেসবুক, টুইটার বা যে কোনো জায়গাতে আপনার একটা অ্যাড্রেস লাগবে। এই অ্যাড্রেসটা দিয়ে আপনি অ্যাকাউন্টটা ওপেন করতে পারবেন। আর সেই অ্যাড্রেসটা প্রোভাইড করে জিমেল কোম্পানি। মানে তার জিমেলে একটা আইডি দেয়, সেই আইডিটাই আপনার একটা আইডেন্টিফিকেশন বা এটাই হলো আপনার অনলাইনে একটা অ্যাড্রেস। ঠিক আছে, তো চলুন শুরু করা যাক যে আপনি ওই জিমেলটা কিভাবে খুলবেন। আর মনে রাখতে হবে জিমেলটা হলো গুগল কোম্পানির। গুগল কোম্পানির এই প্রোভাইড করে এই জিমেল অ্যাকাউন্টটা। তো তার জন্য আপনাকে যেতে হবে আপনার ব্রাউজারে, গুগল ক্রমে গেলাম, বা আপনার কাছে যে ব্রাউজার থাকবে সেই ব্রাউজার দিয়ে আপনি করতে পারবেন। সাধারণত গুগল কর্মই আমরা ইউজ করি, কারণ এটা গুগল কর্ম গুগলের একটা ব্রাউজার। আচ্ছা, তো আপনি অ্যাকাউন্টটা ওপেন করলে, জিমেলটা ওপেন করলে কি করতে হবে, আপনি গুগলে গিয়ে সার্চ দিতে হবে জিমেল, সার্চ দিয়ে এন্টার, দেন এখানে আসছে গুগল, জিমেল google.com, www.google.com, আপনি এখানে ক্লিক দিবেন। এখানে ক্লিক দেওয়ার পরে ওইরকমভাবে শু করবে। আপনি এখান থেকে, এখানে প্রথম বলছে যে আপনি কি লগ ইন করতে চান কিনা, সাইন ইন। না, আমি সাইন ইন করবো না, এখন আপনাদেরকে দেখাবো যে হাউ টু ক্রিয়েট অ্যাকাউন্ট। আপনি এই ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক দিবেন। তারপর এখানে একটা অপশন আসছে ফর মাই সেলফ, সেটা কি আপনি নিজের জন্যে, নাকি টু ম্যানেজ মাই বিজনেস, নাকি আপনি বিজনেসের জন্যে। না, সেটা আমি একটা মাই সেলফে দিলাম, সেটা আমার জন্যে। তারপর বলছে যে এখানে আপনার নাম দিবেন, ফার্স্ট নেম দিবেন, লাস্ট নেম দিবেন, বা নামের প্রথম অংশ দিবেন এখানে, নামের দ্বিতীয় অংশ দিবেন এখানে। তারপর এখানে এলো আইডি বা অ্যাড্রেস, এই অ্যাড্রেসটা আপনি দিবেন। তারপর এলো পাসওয়ার্ড, আবার সেই পাসওয়ার্ডটা দিবেন, দেওয়ার পরে নেক্সটে যাবেন। তো চলুন আমি দিয়ে নিই। ফার্স্ট নেম আমি দিলাম মিস্টার, আমি একটা দিয়ে নিলাম। আপনি আপনার ফার্স্ট নেম লাস্ট নেম দিবেন। আচ্ছা, এখানে বলছে যে ইউজার নেমটা হলো আপনার আইডি। সে আইডি, জিমেল আইডি শুধু একটাই হয়, একজনের একটাই, সেটা একটা ইউনিক, মানে একজনের একটা আইডি হবে। এই আইডি আর পৃথিবীতে কারো নাই, মানে একটা আইডি ইউনিক। অর্থাৎ আপনার যদি একটা জিমেল আইডি থাকে, সে আইডিটা আর কারো হবে না, শুধু আপনারই হবে। তো চলুন, এখানে আপনার ওরা ইউজার নেম দিতে বললো, আমি ইউজার নেম দিয়ে দিই। আমি একটা দিয়ে নিলাম, আপনি আপনার মতো করে দিবেন। আপনি নাম দিতে পারেন, বা যে কোনো যেটা আপনার পছন্দের, যে ওই জিনিসটা আমি দিব, ওই ওই ওয়ার্ডটা আমি লিখবো, তো এখানে আপনি দিতে পারবেন। আচ্ছা, দিয়ে তারপর গেলাম এদিকে। আচ্ছা, আমি এখানে দিয়ে নিলাম। আমি পরে এখানে বলতেছি যে এটা ওরা এটা নিচ্ছে কিনা, বা ওদের অ্যাভেলেবেল কিনা পাসওয়ার্ড। তারপর আমি পাসওয়ার্ড দিলাম।
তারপর আমি দিব নেক্সট। আচ্ছা, এখন দেখেন কি ইস্যু করতেছে যে টেক অনলাইন সে অ্যাড্রেসটা দ্যাট ইউজার ইজ টেকেন ট্রাই অ্যানাদার, অর্থাৎ এই নামে একটা অ্যাড্রেস খোলা আছে। সো আপনি এই অ্যাড্রেসে বা ওই নামে আপনি খুলতে পারবেন না, আপনি ডিফারেন্ট নেম দিতে হবে, বা এটা থেকে আগে পিছনে কোনো একটা কিছু অ্যাড করে দিতে হবে। আমি দিলাম লেব। আচ্ছা, এখন দেখি ওটা নেই কিনা। হ্যাঁ, টেক অনলাইন ল্যাব নিয়ে নিয়েছে, তার মানে টেক অনলাইন ল্যাব নামে টেক অনলাইন lab@gmail.com ওই অ্যাড্রেসে আর কারো অ্যাকাউন্ট খোলা নাই। সো তারা এই অ্যাড্রেসটা নিয়ে নিয়েছে, তো সেটাই হবে আমার ফাইনাল অ্যাড্রেস। এখানে পাসওয়ার্ড আবার দিই। আচ্ছা, এখানে বলছে কি দেখেন, প্লিজ সুচ এ স্ট্রঙ্গার পাসওয়ার্ড, টাই এ মিক্সড অফ লেটার, নাম্বার অ্যান্ড এ সিম্বল। অর্থাৎ তারা বলতে চাচ্ছে যে আপনার পাসওয়ার্ডটা দেন একটু স্ট্রং পাসওয়ার্ড, যার মধ্যে আপনার মিক্স থাকবে। কি কি মিক্স থাকবে? লেটার মানে আলফাবেট ABCD, নাম্বার 1 2 3 4 5 6 7 এরকম, অ্যান্ড এ সিম্বল। সিম্বল বলতে ডলার, হ্যাঁ, তারপর আছে পার্সেন্টেজ, হ্যাশ, বা আপনি যেটাই দেন না কেন আপনি এরকম ওইরকম ভাবে ওরা দিতে বলছে। ঠিক আছে, তারপর আমি ওইটাই দিলাম, দেখি ওরা নেই কিনা। না, ওরা নিচ্ছে না, ওরা বলছে যে স্ট্রঙ্গার পাসওয়ার্ড দিতে। তা আমি স্ট্রঙ্গার একটা পাসওয়ার্ড দিয়ে দিব। পাসওয়ার্ড ম্যাচ করতেছে না, তাই আমি আবার দিই। দেন নেক্সট। দেন চাচ্ছি যে ফোন নাম্বার, আপনার ফোন নাম্বার দেন, সেটা আবার লেখা আছে যে অপশনাল। আচ্ছা, ফোন নাম্বার আমি দিলাম না, আপনি আপনার ফোন নাম্বার এখানে দিয়ে নেবেন। রিকভারি ইমেল অ্যাড্রেস, রিকভারি ইমেল অ্যাড্রেস অপশনাল, সেটা অপশনাল। রিকভারি ইমেল অ্যাড্রেস বলতে আপনার জিমেলটা যদি কোনো সময় লক হয়ে যায় বা হারিয়ে যায় বা মনে না থাকে, পাসওয়ার্ড বা কোনো কিছু যদি মনে না থাকে, তাহলে আপনি রিকভারি একটা ইমেল অ্যাড্রেস দিতে পারবেন। অর্থাৎ ওই জিমেলটা, যে জিমেলটা আপনি এখন ওপেন করছেন, সেই সেই জিমেলটা যদি কোনো কারণে আপনি মনে না থাকে বা কোনো কিছু প্রবলেম হয়, তাহলে আপনি এই জিমেলটা, যেটা রিকভারি জিমেল দিবেন, সেই জিমেলের মাধ্যমে ওই জিমেলটাকে আপনি আবার রিকভার করতে পারবেন বা পুনরায় সেটাকে নিয়ে আসতে পারবেন। তো এটা সেটা অপশনাল, এটা আমি এখন দিলাম না, আপনি আপনার মতো করে দিয়ে নেবেন। আপনি মোবাইল নাম্বার দিবেন, আপনার রিকভারি জিমেল দিবেন যদি থাকেন, এটা অপশনাল, আপনি দিতেও পারেন নাও দিতে পারেন। ওকে, দেন তারা বলছে যে আপনার ওই জন্ম তারিখ দেওয়ার জন্য, তো আমি দিলাম মান্থ, তারপর বলছে যে ডে, এটা আমি আপনার মতো করে আমার মতো করে দিয়ে দিলাম। আচ্ছা, তারপর বলছে যে জেন্ডার, জেন্ডার ফিমেল না মেল, মেল। দেন নেক্সট, তারপর আপনি নেক্সটে ক্লিক দিবেন। আচ্ছা, তারপর ওইরকম ভাবে শো করবে। আপনি এটাকে স্ক্রল ডাউন, এই স্ক্রলটাকে নিচে নিয়ে নেবেন, নিচে নেওয়ার পরে এগ্রি বাটন শো করবে, দেন আপনি ক্লিক দিবেন এগ্রি। লোডিং হচ্ছে। ওকে, ওয়েলকাম, ইমেল বাই গুগল, সিম্পল, স্মার্ট এন্ড সিকিউর, ওরা লেখা আছে যে নেক্সট, আপনি নেক্সট দিবেন।
তারপর বলতেছে যে সুইচ এ ওভার ভিউ, সুইচ এ ভিউ, অর্থাৎ আপনার জিমেলটা কিভাবে শো করবে, আপনি কিভাবে দেখতে চান। এখানে অনেক অপশন আছে, আপনি কোনটা পছন্দ করেন। তো আমি ডিফল্টই রেখে দিলাম, ডিফল্ট অবস্থায় যেটা থাকবে সেটাই আমি রেখে দিলাম। ডিফল্ট মানে অটোমেটিক একটা সেট করা থাকবে, সেটাই আমি রেখে দিলাম। ওকে, আচ্ছা। তারপর বলছে যে এটা 10% কমপ্লিট, সেট আপ প্রসেস 10% কমপ্লিট। আচ্ছা, তাহলে বাকিটা আমার করার জন্য 100% করার জন্য কি করতে হবে? বলছে যে অ্যাকাউন্ট ক্রিয়েটেড, সেটা কমপ্লিট। তারপর এখানে লেখা আসছে সুইচ থিমস, অর্থাৎ আপনি একটা থিমস সিলেক্ট করতে পারেন। এগুলো অপশনাল, তারপরে করে নেওয়াটা ভালো। আপনার জিমেলটা একটু সিকিউর থাকবে এবং জিমেল কোম্পানি বুঝবে যে না আপনি খুব ভালো করে অ্যাকাউন্টটা ওপেন করছেন। তো সো আপনি এখানে সুইচ থিম সেটা আপনি দিতে পারেন, বা আপনি যদি নাও দেন এখানে ক্লিক করলেই হবে, এই কাজটা কমপ্লিট হয়ে যাবে। আপনি ইচ্ছে করলে সাপোজ ওই ব্যাকআপ, ওই ব্যাকগ্রাউন্ডটা আমি নিলাম, থিমসটা আমি নিলাম, দেখেন ওই থিমসটা নেওয়ার পরে আমার ব্যাকগ্রাউন্ডটা ওইরকম ভাবে শো করতেছে। আচ্ছা, তাদের দেখেন এখানে ওকে আসছে। তারপর দিলাম লার্ন হাউ টু ইউজ জিমেল, এখানে একটা ক্লিক দিলাম। তার মানে এদিকে আগে ছিল 10%, এখন হচ্ছে 45%। আচ্ছা, তারপর এখানে দিল যে ইম্পোর্ট কন্ট্যাক্ট এন্ড জিমেল, এখানে একটা ক্লিক দিলাম। সাইন ইন টু আদার জিমেল অ্যাকাউন্ট, সাইন ইনটু ইউর আদার জিমেল অ্যাকাউন্ট, হোয়াট অ্যাকাউন্ট ডু ইউ ওয়ান্ট টু ইম্পোর্ট ফ্রম। না, ওইগুলো আপনার এখানে আপাতত দেওয়া দরকার নাই। ওকে, বলতেছে যে ইম্পোর্ট কন্ট্যাক্ট এন্ড জিমেল, অর্থাৎ আপনার কন্ট্যাক্ট অথবা জিমেল এর ইনফরমেশন অন্য কোথাও থেকে আপনি আনতে চান কিনা। না, সেটা আমি আপাতত চাই না। আপনি এখানে টিক মার্ক দিয়ে রাখবেন, মানে এখানে একটা ক্লিক করবেন, ক্লিক করলে হবে কি সেটা কারেকশন টিক হয়ে যাবে এবং এখানে পার্সেন্টেজ বেড়ে যাবে, আপনার অ্যাকাউন্টের ভলিউমটা একটু বাড়বে। তারপর এখানে আসছে গেট জিমেল ফর মোবাইল, সেটাতে একটা ক্লিক দিয়ে নেবেন। না, আমি এখানে আপনি এখানে আপনার মোবাইল নাম্বার দিবেন, সেন্ড লিঙ্ক বাই SMS, তখন আপনার মোবাইলে একটা SMS যাবে 6 ডিজিটের বা কোনো 6 ডিজিটের একটা SMS যাবে। সেই SMS-টা এখানে দেওয়ার পরে SMS-টা আবার SMS-এর একটা অপশন আসবে, SMS-এর কোডটা আপনি এখানে দিয়ে তারপর নেক্সট দিবেন বা এন্টার দিবেন, ক্লিক দিয়ে রাখবেন। এই ক্লিক দিয়ে দিলে টিক মার্ক হয়ে গেল। চেঞ্জ প্রোফাইল ইমেজ, আপনি কি প্রোফাইল ইমেজ চেঞ্জ করতে চান কিনা। না, আমি আপাতত চাই না, সেখানে তারপর আপনি একটি ক্লিক দিয়ে রাখবেন। কংগ্রেচুলেশন, ও এগুলো করার পরে ক্লিক দেওয়ার পরে তারপর এরা বলছে যে কংগ্রেচুলেশন, ইউ আর অল সেট, ট্রাই দ্য ফলোয়িং টু গেট মোর আউট অফ ইউর ইনবক্স। বলছে যে আপনার এটা কমপ্লিট হয়ে গেছে। সো 100% শো করতেছে। সো এরকমভাবে আপনারা 100% করলে আপনার জিমেলটা খুব সিকিউর থাকবে এবং জিমেল কোম্পানি মনে করবে না যে আপনি পুরো কাজটি খুব সুন্দর করে ভালো করে করছেন। তো আশা করি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগছে। তারপরে আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে এবং ইনফরমেটিভ মনে হয়, তাহলে প্লিজ লাইক অ্যান্ড কমেন্টস ইফ এনিথিং প্রবলেম, অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল। আমার চ্যানেলটাকে অবশ্যই আপনি সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের ইনফরমেটিভ ভিডিও আপনি সবার প্রথমে পাওয়ার জন্য। থ্যাংকস ফর ওয়াচিং। নেক্সট টিউটোরিয়ালে আমি দেখাবো যে কিভাবে আপনি একটা জিমেলে একটা মেল পাঠাবেন, কিভাবে জিমেল দিয়ে আপনি একটা মেল পাঠাবেন। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং, থ্যাংক ইউ।